কাশেম ভাই কিনা লড়াই করলাম আরিফ ভাই আর আমি। কাশেম ভাই রাস্তার দিকে এগোই না, কাঁচা রাস্তা কাঁচাই থেকেই গেল, আর হলো না। আরিফ ভাইয়ের সাথে একটু দেখা করে। ও আরিফ ভাই, আরিফ ভাই, ও আরিফ ভাই, বাড়িতে আসো নাকি? কে বাবু ভাই নাকি? বাবু ভাই কি হয়েছে বলো। ভাই কাশেম ভাই তো আমরা দুজনের সাথে বেইমানি করেছে। কেন ভাই এরম বলছে কেন? তুমি বুঝতেই পারছো না আমি কেন বলছি? কাশেম ভাই তো রাস্তাঘাট কিচ্ছুই করছে না। সত্যি তো কাশেম ভাইয়ের কথাই আমরা এমএলএ সাহেবের ভোট দিয়ে জিততেছি, কাশেম ভাই রাস্তাঘাটের কথা কিছু বলে না। চলো কাশেম ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। চলো ভাই তাহলে কাশেম ভাই কেরাম সিদ্ধান্ত নেয় দেখি। জানো আরিফ ভাই, হ্যাঁ। আমরা এই কাশেম ভাই এই রাস্তার টাকা খেয়ে খেয়ে ভুঁড়িয়ে এইরা মারছে। ঠিক বলেছো, আমিও শুনেছি। ঠিক আছে বাবু ভাই, এসব কাদা ফাড়াতে গেলে মনে হয় কাশেম ভাই পাঁচ কাদায় পুঁতে ফেলি। কি বলেছো আরিফ ভাই? ভুঁড়ি এমনি আছে কাশেম ভাই? আরিফ ভাই হাই যে কাশেম ভাই। হ্যাঁ চলো যাওয়া যাক। হ্যাঁ আরিফ আর বাবু আমার দিকে আসতেছ কেন? কোনো দরকার নাকি? কাশেম ভাই তোমার সাথে কিছু কথা ছিল। এমন কি তোমাদের দরকার? বর্ষাকালে আমার কলা বাগানে চলে এসো। বর্ষাকালে কি কলা বাগানে লোকে শখে আসে? রাস্তাঘাটের যে অবস্থা এমনি আসতে যাচ্ছে। রাস্তাঘাট কি হবে? যাই একটা দুগে আসতেছে সব এমএলএ সাহেব খেয়ে এলেছে। কাশেম ভাই এমএলএ খাচ্ছে না তুমি খাচ্ছো? তোমার তো ভুঁড়ি এইরা মারা যাচ্ছে দেখো। আমার এই ভুঁড়িলে কথা বলবে না বলে দিচ্ছি। 45টা গরু খেয়ে খেয়ে এই ভুঁড়ি দাঁড়ি করেছি। তোমার রাস্তাঘাট হয় না, রাস্তাঘাটের বিষয় নিয়ে কথা বলো। ভাই তো আমরা যে রাস্তা দিয়ে আইছি ওই রাস্তায় যদি তোমার বেতন, তোমার ভুঁড়ি তো দূরের কথা, তোমার না রিটেনে বের করলেস তুমি। ঠিক আছে তোমাদের রাস্তাঘাটের ব্যাপার লে আমি এমএলএ সাহেবের কাছে যাচ্ছি। কাশেম ভাই তো গেছে এমএলএ সাহেবের কাছে, কিরাম ডিসিশন টানে দেখবো। এমএলএ সাহেব এখন ভরা দুপুরবেলা বাড়ি রয়েছে তো। হ্যাঁ আজকে যা আমার বলেছে ওরা দুজনা, ওরা দুজনের কথা আমার মনে থাকবে। আমার পেটের নাড়ি বলে টেনে বের করে লেসবো, এইসব কথা বলেছে রাস্তাঘাটের ব্যাপারে। ও এমএলএ সাহেব অফিসে আসো নাকি? ভরা দুপুরবেলা কাশেম ভাই কি ব্যাপার আমার অফিসে? এমন কি দরকার যে আমার অফিসে আসতে তোমার? বাবু আর আরিফ বলেছে এমএলএ এর কাছে টাকা খেয়ে খেয়ে তুমি ভুঁড়ি এরকম মোটা করেছো জানো? এইসব কথা বলেছে আমার রাস্তায় ঘরে। আমার কি দুঃখ লেগেছে, আমি ওকে দুজনের সাথে সাথে ঘুরেছি, কোন জায়গায় না গেছি। তোমার পেটের নাড়ি দুয়ে নিয়ে আসবো, এইসব কথা রাস্তার ধারে খোলা বাগান আমার বলেছে। আমার সহ্য হয়নি, চলে এসেছি তোমার কাছে, তোমার অফিসে। বড় সাহস কার? আমি আজ দেখে নেবো তার। 500 টাকা লাও ধরো, বাজার করে খাবে। হ্যাঁ ঠিক আছে আমি বাজার করে খাবো। গেজা বলো বলুক গেজা। হ্যাঁ এই যে বাজার ঘাট করি গেজা, রাস্তাঘাট না হয় না হোক গেজা, যাই হোক গেজা। ওকার সঙ্গে কি মিথ্যে কথা কব যে রাস্তাঘাট করে বলেছে 5 বছর পরে ফের জিতলি রাস্তাঘাট হবে? যাই গে বলি গে। কাশেম ভাই চলে যাচ্ছে পাশ কেটে, ডাকো ডাকো ডাকো। ও কাশেম ভাই, কাশেম ভাই বলো ভাই। এই যে তোমার কাজ অনি তো রাস্তাঘাটে যাওয়ার মতন নিকো। হ্যাঁ তোমার কি হয়েছে? কাশেম ভাই আমাদের দেখে পাশ কেটে তো চলে যাচ্ছ, এমএলএ সাহেবের কাছে পেট কিলুম, টাকা টাকা খেয়েছো নাকি? তোমার ব্যাপারলে আমি এমএলএ সাহেবের কাছে গেছিলুম, রাস্তাঘাট পরে হবে বলেছে। পরে পরে বলে তো কয়েক বছর তো ঠেলে নিয়ে যাচ্ছ, আর ক বছর ঠেলে যাবে এই ভেবে? ইলেকশন তো ফের গায়ে গায়ে চলে এসছো। তাই তুমি চিন্তা করো না, ইলেকশনের আগেই তোমাদের রাস্তাঘাট হয়ে যাবে। কাশেম ভাই তোমার কথা মতন কিন্তু চলে যাচ্ছি, তোমার কথা অমান্য করিনি, চলে যাচ্ছি কাশেম ভাই। চলে যাচ্ছি কাশেম ভাই। আমার কথা অমান্য আর নয় করো অমান্য, আমার তো 500 টাকা খাওয়া হয়ে গেছে। রাস্তাঘাট কবে হবে ঠিক নিকো। আমি চুল দাড়ি কাটিছি ওই পয়সালে 500 টাকালে, বাজার করেছি 500 টাকালে। তোমার রাস্তাঘাট ঘোড়ার কচু হবে, আমি এই চললু।